আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ড্রাগন ফুটে আসছি, ড্রাগন কাটবো, ড্রাগন পাকছে, হারভেস্ট করব ইনশাল্লাহ। তাই ড্রাগন হারভেস্ট করতে হলে কি লাগবে? এই যে দেখেন ড্রাগনটা পাকছে, এই একটা লাগবে, সিকেসি লাগবে, সিকেসি লাগবে, তার এইভাবে কাটতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবছরের প্রথম ফল কাটতেছি, দেখেন কত বড় হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত বড়, এটা একেবারে 400 গ্রাম আছে, কারণ এটা বড় কারণ আছে। আমরা ডালিমের যখন পরিবেশন করে দিই তখন বড় হয়, এই বাস্তব। 400 গ্রাম, একেবারে 400 গ্রাম ওজন হবে ইনশাল্লাহ। মানে এই আমরা এবছর এই আমার বাগানে ফার্স্ট বড় হইল 400 গ্রাম ওজনের। আমি এটা কি স্বাদ, খাওয়ার সময় ইনশাল্লাহ দেখামু। আর একটা আছে, এই যে এইটা আবার ছোট, এইটা পলিউশনের সময় আমি ছিলাম না, এটা একটু পরে পড়ছে, কিন্তু হারভেস্ট একাত্রে এলো। আর হাইব্রিড যে ড্রাগন গুলো, সেগুলো আপনার 1 কেজি হয়, আমার সেই এগুলা হাইব্রিড না। দেখেন কোনো নাই, আল্লাহ প্রদত্ত জিনিস। খালি আমি গোড়ায় খাবার দেই, এই টিএসপি দেই, ড্যাব দেই, সরি ড্যাব দেই না তো, দেই ইউরিয়া দেই, এমওপি দেই, হাড়ের গুঁড়া দেই, তারপরে ওই যে খৈরের খৈল ভিজানো পানি দেই, এই বিভিন্ন তারপরে আবার ওই যে নিম খৈল আছে, নিম খৈল দেই, গোবর দেই। বেশি হইলো গোবর দিই আমি। জৈব সারের উপরে, গোবরের উপরে কোনো ওষুধ নেই। গোবর যত দেওয়া যায় যে কোনো ফল গাছে গোবর দিবে, ওই শিকড়গুলো হাঁটতে পারে, ওটা বৃদ্ধি করে। শিকড়গুলো খুব দ্রুত বৃদ্ধি করে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, কাটলাম হবে। এই যে এই অনেক ফল এবার আসবে আশা করি, কারণ এই যে গুটি আছে, অনেক অনেক গুটি আছে। এবছর এলো ফার্স্ট গুটি আসা। গুটি আসা হলো এবছর ফার্স্ট। তা বন্ধুরা, এই যে এবছর যে আলহামদুলিল্লাহ অনেক গুটি আসতেছে, তবে আরো একটা কাজ আছে, সে কাজটাও আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে এই গুটিগুলো ঝরে যাবে, গুটি আসলে সব গুটি থাকে না, এই গুটিগুলো ঝরে যাবে। এটি প্রত্যেকটা কাড়ার থেকে গুটি আসে, সব গুটি রাখা যায় না, থাকে না। তা এবছর আলহামদুলিল্লাহ অনেক আছে, গুটি আসছে একাত্রে, আরো গুটি আসবে, কেবল শুরু। গতকালকেও আসছিল, যে ফোর্সে পলিউশন করে দিছে আমার। বন্ধুরা, আর একটা কাটবো ড্রাগন, এটাও আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। এইটা পলিউশন করা হয়েছে আমার। এর আগের ভিডিওতে পলিউশন কিভাবে করে সেটাও আমি দেখাইছি, মানে আমার আগের ভিডিওতে আছে। যদি কেউ দেখতে চান তাহলে আমার ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে আরেকটু কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এই যে কুশি, এই নতুন করে কুশি বেরিয়ে দিতেছে, এই কুশিগুলো কেটে দিতে হবে। এই কুশি রাখা যাবে না। এই কুশিগুলা যদি রাখেন তাইলে আপনি কি হবে, এখান থেকে খাবার যেটা আসবে সেই খাবারটা এটা টেনে বড় করবে, কিন্তু আপনার ফলন আসবে না। এই কুশিগুলা কেটে দিতে হবে। এগুলো তো ছোট, আরো বড় কুশিও আছে। এটা হলো গুরুত্বপূর্ণ যে টিপস, এই টিপসটা করতেই হবে। এই যে দেখেন, এখন আর আমি কোনো কুশি নিব না। কুশি নিতে গেলেই আমি ফল পাবো না, কারণ এখন হলো ফলের সময়। এখন হলো ফলের সময়, কারণ এই কুশি নেওয়া যাবে না। এই যে এগুলো কর্তন করে দিতে হবে, কর্তন না করলে মানে এগুলো হলো ড্রাগনের উপরের অংশের পরিচর্যা, যদি আপনি ফুল ফল বেশি পেতে চান। আর যদি মনে করেন যে না, আমি ডোগা যা নেওয়ার ডোগা আগে নিয়ে নিছি, এখন আর ডোগা আমার দরকার নেই, এগুলো সব মেচিউর হয়ে গেছে। এই ডোগাগুলো সব ডোগা মেচিউর, যে আমি দেখেন এখান থেকে কেটে দিছি। এই যে কেটে দেওয়ার পরে এই যে ফলগুলো আসতেছে এখন, কারণ এই ফলগুলা আলহামদুলিল্লাহ অনেক গুটি আছে, প্রচুর ফল আসবে আশা করি, আল্লাহর নাম লিয়া। কিন্তু এগুলো আবার মাঝে মাঝে করতে হবে আপনার, এই দেখে যেটা যেদিকে যায় ওইটা ওইদিকে রাখতে হবে, আর নাই তো ঝামেলা। এইটা আজকে ফুটবে,
এই ফুলটা আজকে ফুটবে, এই যে এই ফুলটা আজকে এটা ফুটবে হলো এখানে ফুল কমপ্লিট ফোটা হবে, ফুল কমপ্লিট ফোটা হবে এলো আপনার নর্মালে 8:30 পৌনে 9টা বাজবে একদম পরিপক্ক ফুলটা ফোটার জন্য। কারণ ফুল আজকে আমি এইটা ভিডিও করবো, এটা আপনাদের মাঝে শেয়ার করবো, এটা আপনারা দেখবেন এই যে এইটা যে কখন ফুটে আস্তে আস্তে আমি ফোটাটা দেখাবো। এই যে এইটা আজকে ফুটে যাবে, এইটা আজকে ফুটবে। তো আমার এইখান থেকে এগুলা কিছু সাইড করে দিতে হবে। এই ডোকাটা গেছে আমার ওইদিকে, এই ডোকাটা এদিকে আনতে হবে। এটা একটা বান দেওয়া দরকার ছিল, কিন্তু রশি এই মুহূর্তে আমার হাতে নাই। কারণ এটা রশি দিয়া বান দিয়ে রাখলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, একবারে নিতে গেলে আবার ভাঙ্গে যাবে। কারণ আমার এই ডোকাগুলো সবগুলোই মেচুর হয়ে গেছে, এবছরই আশা করি ফল আসবে, ভালো ফলন পাবো। তো বন্ধুরা খালি গাছ লাগাইলে হবে না, গাছের পরিচর্যা আছে, গাছের পরিচর্যা হলো মেইন। কারণ পরিচর্যা যদি আপনি ঠিক মতো না করতে পারেন তাহলে সেই গাছ লাগাইলা আপনার কোনো নাই, ফায়দা নাই। কারণ সময় ব্যয় করতে হবে। এই কুশিগুলা যদি আমি না কেটে দেই, একটা জিনিস দেখেন, এখান থেকে একটা কুশি বেরিয়েছিল, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, আমি যদি থাকতাম তাহলে দেখে কেটে দিতাম। এই কুশির থেকে আবার এই যে একটা ফল বাইরে গেছে, এই যে দেখেন, আমি দেখলে কেটে দিতাম। দেখেন আল্লাহ, দেখেন নতুন কুশি বেরিয়েছে, হিমটের মাত্রা থেকে আবার এই যে গুটিও সেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে যখন পুষবেন, লাগাইলেই পুষবেন না, কিন্তু আপনার পরিচর্যা করতে হবে। পরিচর্যাটা হলো মেইন। আপনি পরিচর্যা করেন। আর ড্রাগন হইলো আপনার জৈব সারটা বেশি পছন্দ করে, যেমন পুরাতন গোবর, এই গোবরটা বেশি পছন্দ করে। ওদের শিকড়গুলা ছড়াইতে পারে অনেক। এগুলা পানিও বেশি পছন্দ করে না, আবার পানি ছাড়াও চলে না, কিন্তু পানি সেচ দিতে হবে, আবার আপনার পানি বেশি দেওয়া যাবে না। তা আমি এই যে এই খাবার দিয়ে আমি এই যে সুন্দর করে এই যে বোন আসছিল, কচুরি এখন পাওয়া যায় না, কচুরি নাই, বোন দিয়ে মাল্টিং করে দিয়েছি যাতে আমার শিকড়গুলো না বেড়ে আগাছা না হয়। এই জন্য আপনারা এইভাবে মাল্টিং করে দিতে পারেন। কারণ গুরুত্বপূর্ণ জিনিস আপনারা যদি অবহেলা করেন তাহলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারবেন না। তো বন্ধুরা এই যে কুশি, এই কুশিগুলো দেখে দেখে কেটে দিতে হবে। এবছর এখন আর কুশি নেওয়ার আমার কোনো নাই, আমার যা নেওয়ার আমি নিয়ে নিছি। ড্রাগন গাছে খালি কাড়া, এটা দললেই কাড়া ঢোকে, এই অবস্থা। ড্রাগনের কাড়া প্রচুর কাড়া, তাহলে হ্যান্ড গ্লাভ লাগাইয়া কাজ করা ভালো। আমি